কুমিল্লায় সন্ত্রাসী এবং চাঁদাবাজদের যে কোনো মূল্যে প্রতিহত করা হবে বললেন মনিরুল হক চৌধুরী। তথ্য ভিডিওচিত্রে রাজু আহমেদ মজুমদার। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি হুইপ মোহাম্মদ মনিরুল হক চৌধুরী বলেছেন, কুমিল্লায় সন্ত্রাসী চাঁদাবাজদের কোনো স্থান নেই। আওয়ামী লীগের গত 15 বছরে প্রতিটি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, দেশের টাকা বিদেশে পাচার করা হয়েছে। সমবিরোধী ছাত্র জনতার আন্দোলনের পর তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পাচারের টাকা এখন বিদেশে বসে আরামায়েশ করছে। আনাচে কানাচে থাকা পতিত সরকারের প্রেতাত্মা অস্ত্রবাজি, দখলবাজি, চাঁদাবাজি করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টির পায়তারা করছে। এসব সন্ত্রাসী চাঁদাবাজদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সন্ধ্যায় কুমিল্লা ইপিজেডের 19 গেট এলাকায় নাগরিক কমিটি আয়োজিত সন্ত্রাস চাঁদাবাজ বিরোধী বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মনিরুল হক চৌধুরী আরও বলেন, ইপিজেডে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এক পক্ষকে সুবিধা দেওয়ার জন্য আরেক পক্ষকে উস্কে দিয়ে পরিবেশ অশান্ত করার অভিযোগ। 19 এলাকায় গুলি, ককটেল বিস্ফোরণ সহ সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে। এখানকার ব্যবসায়ী ও বাসিন্দাদের মধ্যে আতঙ্ক রয়েছে। অন্যথায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জবাবদিহির আওতায় আনা হবে। নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ইসমাইল হোসেন মজুমদার, সাবেক কাউন্সিলর কাজী মাহবুবুর রহমান, নাগরিক কমিটির সদস্য সচিব মোহাম্মদ আবুল বাসার সহ ইপিজেড ও আশেপাশে এলাকার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা সন্ত্রাসী চাঁদাবাজদের পৃষ্ঠপোষক দাবি করে ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহবুবের অপসারণ দাবি করেন। এই কঠিন সিদ্ধান্তটি এই এলাকার মানুষ মেনে নিয়েছিল। ইপিজেড হলে পরে এলাকা উন্নত হবে, এলাকার লোকজন চাকরি পাবে, চাকরি ব্যবসার সুযোগ হবে। কত সুযোগ হয়েছে তা এখন আমি পরোক্ষ করি নাই, তবে ইপিজেডে ভালো কোনো পদে এই এলাকার কেউ চাকরি করে এই খবর আমি অন্তত পাইনি।